নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। রাজ্য পবিত্র বিধানসভায় কমিশন বাণিজ্য নিয়ে সুন্দর গলায় গান গাইলেন রাজ্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধানসভায় কমিশন বাণিজ্য নিয়ে সুন্দর গলায় গান গাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধানসভা চুপ করে বসে সবাই এই গান উপভোগ করলেন খুব সুন্দরভাবে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশন খুরের মেলা। এই কমিশন খুঁটিরে আপনারা আটকায় ভালোভাবে সরকার পরিচালনা করুন এবং এই যে আমরা প্রস্তাবগুলো দিলাম দয়া করে এর মধ্যে ভালো কিছু পেলে আপনি গ্রহণ করবেন। কথা বলে সবাইকে সমস্যা দেন। একটা ভালো আছে বাকিগুলো সব থ্যাংক ইউ। বর্তমান সুশাসনের সময়ে কৈলাসহরের বিভিন্ন সরকারি অফিসের কতিপয় অফিসে সরকারি কাজকর্ম একেবারেই লাটে উঠেছে। সামাজিক মাধ্যমে এক কর্মী ব্যক্তিগত কাজে কৈলাসহরের এক সরকারি অফিসে গিয়ে হেনস্থার শিকার হলো। ঘটনা বিবরণে জানা যায়, কৈলাসহর সফরিকান্দি গ্রামের বাসিন্দা কোঅপারেটিভ সোসাইটি অনুমোদিত একটি বেসরকারি সংস্থার সভাপতি আব্দুল হান্নান ও সামাজিক মাধ্যমের কর্মী নাইম উদ্দিন কোনো একটি কাজের জন্য কোঅপারেটিভ সোসাইটি কৈলাসহরস্থিত উপ অধিকর্তার অফিসে যান। অফিসে গিয়ে দেখা যায় অফিসে কোনো কর্মচারী নেই, শুধুমাত্র একজন চতুর্থ শ্রেণীর মহিলা কর্মচারী অফিস পাহারা দিচ্ছেন। তখন তারা ওনাদেরকে জিজ্ঞেস করেন অফিসের স্টাফ কোথায়। উনি বলেন প্রতিদিনকার মতোই দুপুর 12টার মধ্যে তারা চলে গেছেন। কথা বলে জানা যায় মোট 5 জন কর্মচারী ওই দিন অফিসে আসছিলেন, কিন্তু বিকেল 3টার সময় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না। এমন সময় হঠাৎ করে একজন কর্মচারী এসে উপস্থিত হন। তখন ওনারা বলেন 3টের সময় আপনাদের অফিসে কোনো কর্মচারী নেই, তাহলে আমরা কাজ কিভাবে করব। ওই সময় ওই কর্মচারী উত্তেজিত হয়ে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এই সোসাইটি প্রেসিডেন্ট মিটিং হয়, কিন্তু আমি জানি না প্রেসিডেন্ট অফিসে একজন মহিলা পাইছি, আর কেউ পাইছি। আমরা তো 3:30 তুমি তো জানি 2টা। স্কুলের নবনির্মিত বিল্ডিং উদ্বোধন করতে গিয়ে চক্ষু চড়কগাছ শাসক দলের এক নেতার। ঘটনা 49 ছামনু বিধানসভা এলাকায়। সামাজিক মাধ্যমে এক কর্মী ব্যক্তিগত কাজে কৈলাসহরের এক সরকারি অফিসে গিয়ে হেনস্থার শিকার হলো। ঘটনা বিবরণে জানা যায়, কৈলাসহর সফরিকান্দি গ্রামের বাসিন্দা কোঅপারেটিভ সোসাইটি অনুমোদিত একটি বেসরকারি সংস্থার সভাপতি আব্দুল হান্নান ও সামাজিক মাধ্যমের কর্মী নাইম উদ্দিন কোনো একটি কাজের জন্য কোঅপারেটিভ সোসাইটি কৈলাসহরস্থিত উপ অধিকর্তার অফিসে যান। অফিসে গিয়ে দেখা যায় অফিসে কোনো কর্মচারী নেই, শুধুমাত্র একজন চতুর্থ শ্রেণীর মহিলা কর্মচারী অফিস পাহারা দিচ্ছেন। তখন তারা ওনাদেরকে জিজ্ঞেস করেন অফিসের স্টাফ কোথায়। উনি বলেন প্রতিদিনকার মতোই দুপুর 12টার মধ্যে তারা চলে গেছেন। কথা বলে জানা যায় মোট 5 জন কর্মচারী ওই দিন অফিসে আসছিলেন, কিন্তু বিকেল 3টার সময় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না। এমন সময় হঠাৎ করে একজন কর্মচারী এসে উপস্থিত হন। তখন ওনারা বলেন 3টের সময় আপনাদের অফিসে কোনো কর্মচারী নেই, তাহলে আমরা কাজ কিভাবে করব। ওই সময় ওই কর্মচারী উত্তেজিত হয়ে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এই সোসাইটি প্রেসিডেন্ট মিটিং হয়, কিন্তু আমি জানি না প্রেসিডেন্ট অফিসে একজন মহিলা পাইছি, আর কেউ পাইছি। আমরা তো 3:30 তুমি তো জানি 2টা। আগামী 30শে মার্চ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে বসন্ত উৎসবের আয়োজন করা হবে। আগামী 30শে মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এবং সমাহর্তা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আজ। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আপনারা জানেন আগামী 30শে মার্চ বিকাল 3 ঘটিকায় আমাদের বেসিক ট্রেনিং কলেজ মাঠে আমাদের রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসব সেটা উদ্বোধন হবে বিকাল 3 ঘটিকায়। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করবেন। তো সেই জায়গায় আমাদের মিনিস্টার, এমপি, এমএলএ সবাই সেখানে থাকবেন। এটা রাজ্যভিত্তিক প্রথমবারের মতো সেটা বাইরে কোনো মাঠে হচ্ছে। তো এটাতে বিভিন্ন রূপ সেখানে দেওয়া হচ্ছে। সেখানে 600-র উপর সেখানে আর্টিস্ট থাকবে। তারা বিভিন্ন ধরনের যে কলা কৌশল তারা সেখানে প্রদর্শন করবে।
আর সেখানে কোনো প্যান টাইপের ইউজ হবে না। তারা মুখে গান করবে এবং তাদের বাদ্যযন্ত্র যেগুলি সেগুলি বাজিয়ে সেখানে প্রোগ্রাম হবে। তো সেই জায়গায় আমরা প্রথমেই আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে আহ্বান রাখবো, আসুন আপনারা সবাই আমরা এই বসন্ত উৎসবকে সেখানে সবাই মিলে অংশগ্রহণ করে। আগামী 6 এপ্রিল প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় প্রেস ক্লাবের মধ্যে। 2025 সালের প্রেস ক্লাব নির্বাচন আজ নির্বাচন কমিশনারের কাছে লিপিবদ্ধ জমা দিলেন প্রেস ক্লাবের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আমরা এখানে বিশিষ্ট সম্পাদক সানিদ দেবরায়ের নেতৃত্বে আমরা এবার ইলেকশনে কন্টেস্ট করতে যাচ্ছি। এখানে আরেকজন বিশিষ্ট সম্পাদক অনল রায় চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর সংখ্যক লোক আজকে আমরা জমা দিয়েছি। গত 2 বছরে ওরা যা করেছে, যেভাবে সানিদ দেবরায়ের মতন ব্যক্তি, বিশ্বন্দর মতন বিশিষ্ট সাংবাদিককে যে ন্যাশনাল পত্রিকাতে করে শোকজ করেছে, ইলিগেলভাবে প্রেস মিট করতে দেওয়া হয়নি, যেভাবে দুর্নীতি করেছে, এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করব। সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এবং যিনি আজকে আউটগোয়িং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে, প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না। সেই প্রমাণও আমরা কিছুদিনের মধ্যে ছাড়ব। ইলেকশনে কিভাবে দাঁড়ায় এটা আমরা দেখব। ইতিমধ্যে ওরা যে 2টো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন এবং বলেছেন যে এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তা টিভির পর্দায়। নমস্কার। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট।